সকাল 9টা থেকে এসেছি, আমি এখন পর্যন্ত বসে আছি। ওই আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি ওকে বিয়ে করতে চাই না, আমি জানতে দিই। আমার মেয়ে খাওয়া দাওয়া করছে না, শুধু চিন্তা ভাবনা অন্য, মানে ফাঁসি দেবো, বিষ খাবো, মানে আত্মহত্যার চিন্তা ভাবনা শুধু। তাকে অনেক বুঝাচ্ছি, তাও বুঝতে চাইছে। আমরা আমার শাস্তি চাই, যে একটা ছোটো মেয়েকে এভাবে অবহেলা করে ছোটো মেয়েকে বুঝিয়ে বাজিয়ে এগুলো করেছে, আমি আর বিচার চাই। সুমাইয়া খাতুন, আমার সাথে মোহাম্মদ আরাফাত হোসেনের 3 বছর ধরে রিলেশন আছে। এর সম্পর্কের কারণে আমার সাথে 3 বছর ধরে শারীরিক ও মানসিক সম্পর্ক করে নিয়েছে। দিয়ে কালকে গতকাল বিয়ে করে এসছে, আমার সাথে প্রতারণা করেছে। আমার সাথে না, আরও অনেক কয়েকজনের সাথে এরকমভাবে আমি জানতাম না। আমি এটার বিচার চাই, বিচার চাই। জি, ওই আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে, তাও এখন বিয়ে করবে না, অন্য কাউকে বিয়ে করে আসছে। আমি ওকে বলছি যে তুই এলে কেন করলি, কিন্তু তুই কী করবি আমাকে করে নেই। আমার কাছ থেকে ওই অনেক টাকা নিয়ে গেছে, আমাকে বিয়ে করবে এই জন্য আশ্বাস দিয়েছে, যে বলো আমাকে এই টাকা দাও ওই টাকা দাও। আমাকে আর আমার কাছ থেকে নিয়ে গেছে, আমাদের অনেক গয়না টয়না নিয়েছে। বিদেশ যাব বলে 1-1.5 লাখ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, পাসপোর্ট করবে তার জন্য, আর বিয়ে করবে তার জন্য। আমাকে কিডল্যান্ডস পার্ক, বাণিজ্য মেলা এগুলো ঘুরতে যায়, আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি যেতে চাইনি অন্য কাউরের বাড়ি, তা আমাকে অন্য কাউরের বাড়ি নিয়ে যে আমাকে ধর্ষণ করেছে। সব শেষে একটাই কথা বলছি, যে এই প্রতারকের আমি বিচার চাই। এরকম প্রতারক যেন সমাজে না থাকে, আজ আমার করেছে পরে আবার কারো করতে পারে। আমি একটা বিচার চাই। মূল কথা হচ্ছে যে ছেলে, আমি জানি যে হ্যাঁ, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে না, বেস্ট ফ্রেন্ড বলতে একসাথে চলাফেরা, স্কুল লাইফ কলেজ সব কিছু একসাথে চলাফেরা। তো আমি জানি যে হ্যাঁ একটা রিলেশান আছে আর কি, তো রিলেশানটা আছে। রিলেশান মনে করেন যে এক কথা যে চ্যাট করতো আর কি, আর কি ছিল রিলেশান ছিল। আর মনে করেন যে এমনিতে ঘোরাঘুরির বিষয়ে কিন্তু আমি জানি না, মানে ওরা আমাকে এমন কিছু করেনি যে ঘোরাঘুরি কোনো পার্সোনাল যে নিয়ে গেছে কোনো পার্কে টার্কে, এরকম আর কিছু না। তো একবার, যেটা সত্যি কথা বলি, একবার আমি বাণিজ্য মেলা গেছিলাম। হ্যাঁ গেছিলাম, তো বাণিজ্য মেলা গেছিল। ওই বাণিজ্য মেলা নেওয়ার পর কার বাড়ি নিয়ে গেছিল? এটা সত্য কথা বল না, এটা সত্যি কথা। এটা কারো বাসায় নিয়ে যায়নি, এটা সত্যি কথা বলছি আপনাকে, কারো বাসায় নিয়ে যায়নি। তো বাণিজ্য মেলা গেছিল, আমি মানে আর এক কথায় আমি ওখানে গেছিলাম, ওখানে আমাকে ফোন দিয়ে গেছিল যে আমার বাণিজ্য মেলায়। এই ছেলেটাকে ধরে কিছু সাজা শাস্তি দেওয়ার দরকার ছিল, বিয়েটা পড়ার দরকার ছিল। এখন এই ছেলেটা বিয়ে করে নিয়ে চলে এসছে, এখন আমরা তো এখানে যে কিছু আমরা করতে পারছি না ওর বাড়িতে। এটা আমারও আত্মীয় হলো, আগে আমার আত্মীয়, তারপর অপর, ওইটা আমার কেউ না। সেটা বিচারটা আমরা তো চাই, 100,000 বার আমরা বিচারটা চাই। এখন এই বিচারটা করে দিতে হবে, করেন, লড়াই করেন, আমরা থাকছি।